ভারতের আমন্ত্রণ রক্ষা করে ফেরার পথে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এই ঘটনা শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতে জানা গিয়েছে মার্কিন হামলার আগে থেকেই ভারতে রয়েছে ইরানের আরেকটি যুদ্ধজাহাজ। কোচি বন্দরে আপাতত জাহাজটি নোঙর করা রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই জাহাজকে কেন্দ্র করে কি মার্কিন রোষে পড়তে পারে বন্ধু ভারত? সূত্রের খবর, IRIS লাভান ভারত মহাসাগরীয় এলাকায় রয়েছে গত 7 দিন ধরে। গত 28শে ফেব্রুয়ারি ভারতের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠায় জাহাজটি। কিছু যান্ত্রিক ত্রুটির কারণেই ভারতের কাছে ইরানি জাহাজ আশ্রয় চেয়েছিল। পরের দিন অর্থাৎ 1 মার্চ থেকে জাহাজকে আশ্রয় দেয় কেন্দ্র। উল্লেখ্য, ওই দিন ভোররাতে যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লাহ খামেনেইয়ের। জানা গিয়েছে গত বুধবার ভারতের কোচি বন্দরে এসে পৌঁছায় ইরানি রণতরী। প্রসঙ্গত, সেই দিনই মার্কিন টর্পেডোর আঘাতে ধ্বংস হয়ে যায় ইরানের IRIS ডেনা। আরও জানা গিয়েছে ভারতের সামরিক মহড়া করতে এসেছিল IRIS লাভানো। মোট 183 জন কর্মী ছিলেন ওই জাহাজে। তারা কোচিতে ভারতীয় নৌসেনা ঘাঁটিতেই আপাতত রয়েছেন। এই জাহাজ ভারত ছেড়ে কবে ফিরে যাবে তা এখনো নিশ্চিত নয়। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ইরানের জাহাজ ভারতে থাকায় ট্রাম্প রুষ্ট হবেন কি? বর্তমানে ইসরায়েলের সঙ্গে নয়াদিল্লির যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে। ইরানি জাহাজকে আশ্রয় দেওয়াটা তেল আভিভও কি ভালোভাবে নেবে? সমস্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, ইরানি জাহাজ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আমেরিকা ও ইসরায়েল। শ্রীলঙ্কায় থাকা ইরানি জাহাজ বা সেখানকার কর্মীদের আপাতত বন্দী করে রাখতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতকেও একই পথে হাঁটতে দাবি করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। আমেরিকা সূত্রে দাবি, ইরানের সঙ্গে সংঘাত যতদিন পর্যন্ত না মিটছে ততদিন পর্যন্ত ইরানের যুদ্ধজাহাজ বা ইরানি কর্মী কাউকেই মুক্তি দেওয়া যাবে না। ভারত ছেড়ে বেরোনোর পর ইরানের ওই জাহাজে মার্কিন হামলা হতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।